আমাকে পাগল মনে করে, আমাকে দূর দূর সিসি করে, আমাকে বিভিন্ন ধরনের কষ্ট দেয়। আমার কথা তারা কোনো মতে মানতে চায় না। মনে বড় কষ্ট, মা নাই বাবা নাই, মা নাই বাবা নাই। মনের দুঃখ কারো কাছে বলতে পারি না। ওরে আয়েশা, মনের দুঃখ নিয়া আমি একটু চিন্তা ভাবনা করলাম। মক্কার মানুষ আমার কথাগুলো বুঝতেছে না, তারা আমার কথাগুলো নেয় না। হয়তো তায়েবের মানুষেরা আমার কথাগুলো বুঝবে, তায়েবের মানুষেরা আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে। মনে বড় আশা নিয়া আমি তায়েবের জমিনে চলে গেলাম। তায়েববাসীকে আমি যে আল্লাহর কথা বললাম, রাসূল আমি নবী হিসাবে তাদেরকে বললাম, আমি নবী, এক আল্লাহর কথা মানো। তারা আমাকে নবী হিসাবে তো মানলই না, বরং পাগল পাগল বলে আমাকে তায়েফ থেকে তাড়াইয়া দিল। আমি তায়েফ থেকে যখন রওনা করলাম, রাস্তা ধরলাম, আমি লক্ষ্য করে দেখি ওই তাইবের মানুষেরা কিছু বাচ্চা ছেলেদেরকে আমার পিছনে লাগাই দিছে। যা যা যা, এই পাগলটাকে এই তাইব থেকে পাথর মেরে মেরে বিদায় করে দিয়ে দি। ওরে আয়েশা, আমি রাস্তার দুই সাইডে তাকায় দেখি তাদের হাতের মধ্যে কাটা কাটা পাথরের টুকরাগুলা নিয়ে আমার দিকে নিক্ষেপ করবে। আমি দুটো হাত এইভাবে অনুরোধ করে তাদেরকে বললাম, ওরে তাইবের সন্তানেরা রে, ওই কাটা পাথর দিয়ে আমাকে ঢিল মারিস না, আমাকে আঘাত করিস না রে বাবারা। ও বাবা শোন, আমার একটা পরিচয় আছে। আমার এই দুনিয়ার মধ্যে মা নাই বাবা নাই, আমি বড় ইতিম, আমার মা নাই বাবা নাই, মা হারা বাবা হারা। সাধারণত যারা মা হারা বাবা হারা সন্তান হয় তাদেরকে আমরা মায়া করি, ভালোবাসি, বাসি না নাই রে বাবা, ভালোবাসি কি বাসি না? বন্ধুগণ, একটা মানুষ যদি দুইটা চারটা বাচ্চা থুইয়া মারা যায়, ও যুবক খেয়াল করে দেখবা, ঈদের দিন সকালে দেখবা যাদের বাবা আছে তারা নতুন জামা কাপড় পরিধান করে, মা মিষ্টি জাতীয় খাবার খাওয়াইয়া, পকেটে টাকা দিয়া নতুন কাপড় পরিধান করাইয়া দেয়। ওই সব বাচ্চাগুলা নতুন কাপড় পরিধান করে রাস্তার মধ্যে লাফালাফি খেলাধুলা করে, করে না নাই? কিন্তু কপাল পোড়া যাদের বাবা নাই, ওই ইতিমগুলার দিকে একটা আবার তাকাইয়া দেখো ওদের কেমনটা হয়। মনেই পড়ে গেল একটা ঘটনা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী ঈদের দিন সকাল বেলায় ঈদগায় যাইতেছে। কিছুগুলা বাচ্চা নতুন কাপড় পরিধান করে একটা গাছের তলায় লাফায় লাফাইয়া খেলাধুলা করতেছি। কিন্তু তার একটু কিনারায় এক গাছের ছায়ার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বসে দুইটা চোখের পানি অজরে ছেড়ে ছেড়ে কান্না করতেছি। নবী আমার, যেই বাচ্চাগুলা খেলাধুলা করতেছি ওদের কাছে না গিয়ে ওই বাচ্চাটার দিকে গেলেন, যেই বাচ্চাটা কান্নাকাটি করতেছি। যায়া জিজ্ঞাসা করলেন, ও বাবু, ও বাবা, তুমি এই জায়গায় বসে কেন কান্নাকাটি করো? ঈদের দিন সকালবেলায় সবাই নতুন জামা কাপড় পরিধান করে গোসল করিয়া তেল পানি মাখায়া তারা কত আনন্দ খেলাধুলা করতেছি, কিন্তু তুমি এই জায়গায় বসে মনটা ভার করে কেন বসে আছো? ওই ইতিমটার কান্না আরো বেড়ে গেল। হুজুর, এই জায়গায় বসে বসে আমি কতটা সময় ধরে কান্না করতেছি, এখন পর্যন্ত এই কথাটাও বলার আমার কেউ নাই। এই সর্বপ্রথম আপনি জিজ্ঞাসা করলেন কেন কান্না করো? ও নবী আমার, আমার বাবা নাই, বাবা নাই, আমার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য আমাকে ইতিম বানাইয়া চলে গেছে। কবরে আমার বাবা কবরে চলে গেছে। কপাল পোড়া মা অন্য এক জায়গায় বিবাহ হয়ে গেছি। মা বিয়া হয় কি হয় না বাবা, মার অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছি। আমার ওই সৎ বাবাটা এত খারাপ, এত খারাপ। আমার মা যদি আমাকে একটু লুকায়া লুকায়া আদর করে, ওই সৎ বাবাটা যদি দেখতে পায় আমার মার উপরে অনেক অত্যাচার করি, যার কারণে মা আমার খবর লইতে পারে না। নবী গো,
ঈদের দিন সকালবেলায় ওই বাচ্চাগুলার বাবা আছে, ঈদের জন্য নতুন নতুন জামা কাপড় এনে দিয়েছি। মা আছে, মা সকালবেলায় গোসল করায়া তেল মালিশ করে ওদেরকে মাথা আঁচুড়ি দিয়া হুজুর ওদের মিষ্টি জাতীয় খাবার খাওয়াইয়া পকেটে টাকা ঢুকাইয়া দিছে। তাই তো মনের আনন্দে ওরা লাফালাফি করতেছে, খেলাধুলা করতেছি, কিন্তু বাবা নাই, মা থেকেও নাই, কেউ এখন পর্যন্ত কেউ এখন পর্যন্ত আমার খবর নেয় নাই। নবী গো, আমি খাইলাম না না খাইলাম, আমার কাপড় আছে না না আছে, ঈদ আছে না কি আছে, ওগুলার কোনো খবর নাই। আমি আমার বাবার কথা মনে করে করে কান্না করতেছি। কেন রে মালিক, এই অবুঝ বয়সে কেন বাবা হারা করে পথের কাঙ্গাল ইতিম বানায়া দিলি? নবী তাই